আমি আজকে চরমোনাই সম্পর্কে পক্ষে এবং বিপক্ষে কিছু কথা বললাম। তো এখানে আমার অবস্থান তো অবশ্যই পরিষ্কার করা উচিত যে চরমোনাই পক্ষে বিপক্ষে কথা বলবো। তো আমি কে, আমার কথা কেন শুনবেন? তো চরমোনাই সম্পর্কে আমি কতটুকুই বা জানি। তো চরমোনাই সম্পর্কে চরমোনাই আমি অনেক দিন লেখাপড়া করছি। আমার লেখাপড়া শুরুটা হয়েছে চরমোনাই মাদ্রাসায়। তো পক্ষে এবং বিপক্ষে কথা যেহেতু বলবো, আগে কিছু পক্ষে কথাবার্তা বলি। তো চরমোনাইয়ের বিরুদ্ধে যারা কথা বলে তারা সবচেয়ে দুইটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আক্রমণ করে। এর মধ্যে একটা হলো যে চরমোনাই মাহফিলের মধ্যে অনেকগুলা মানুষ লাফালাফি করে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে চরমোনাই একটা বই আছে, বই লিখছে বেদে মারফত। এই দুইটা বিষয় নিয়ে তারা অনেক বিরুদ্ধে কথাবার্তা বলে বা আক্রমণ করে। এই যারা চরমোনাই মাহফিলের মধ্যে যারা কিছু কিছু মানুষ লাফালাফি করে, এরা অধিকাংশ মানুষ ইচ্ছা করে লাফালাফি করে। আর কিছু কিছু মানুষ আছে, কয়েকজন মানুষ আছে যারা এই চরমোনাই মাহফিলে লাফায়, এরা অনিচ্ছাকৃত। এই বিষয়ে ডিটেলস অনেক আলোচনা, কিন্তু আসলে ওই মাহফিলে না বসলে আর না গেলে আপনি বুঝতে পারবেন আসলে চ্যানেল লাফায় কি আসে এই বিষয়। আর বেদে মারফত নামে একটা বই লেখছে, এই বিষয় নিয়ে আসলে আমার অতটা বলার জ্ঞান নাই, এই জন্য ওটা বলতেছি না। কিন্তু সর্বোপরি পীর মুরিদের যে ব্যাপারটা আছে, আমি দেখি চরমোনাই পীর মুরিদের ব্যাপারটা নিয়ে আমার কথা বলার মতো কোনো অপশন আমি দেখি না। তো বিপক্ষে কেন কথা বলবো? এই পেশা হুজুরই বলছে যে আমাদের লোক আমাদের ভুল হলে ধরাই দিবেন, সেজন্য আর কি বিপক্ষে বলা লাগতেছে। বিপক্ষে কি বিষয় নিয়ে আমি বিপক্ষে বলবো? তো বিষয়টা হলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমার ব্যাপক পরিমাণ প্রশ্ন আছে। এর মধ্যে কয়েকটা প্রশ্ন আমাদের বলি, শুনাই। এর মধ্যে সর্বপ্রথম হলো প্রশ্ন, হেফাজত আন্দোলনে এতগুলা ইসলামিক দল যোগ দিল, কিন্তু চরমোনাই যাওয়ার কথা ছিল, হয়তো যোগ দেয়। আর বিগত এই শেখ হাসিনার শাসনামলে প্রত্যেকটা রাজনৈতিক দল শেখ হাসিনা যাদের হুমকি মনে করতো তাদেরকে কি পরিমাণ নির্যাতন, আলেম ওলামাদের কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ জেল গুম খুন করছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই স্বৈরাচার আমলও চরমোনাই রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিভাবে কিভাবে তারা পালন করতে পারলো, তারা কেন এক ভাই গুম হলো না, খুন হলো না, তাদের নেতাকর্মী অবশ্যই কিছু জেল হয়েছে, কিন্তু যেই পরিমাণ হওয়ার কথা ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে চরমোনাই অনেক কথা বলছে, অনেক কি করছে, কিন্তু হয় না। এটা কি শেখ হাসিনার কি একটা কৌশল রাজনীতির, নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে? এটা তো প্রশ্ন করার মতো একটা বিষয়। এই দ্বিতীয় 12 বা 13 সালের মধ্যে, এরকম সঠিক মনে নাই, তো ঢাকায় যে কোনো একটা আন্দোলন, হয়তো এই হেফাজতের আন্দোলন হবে বা অন্য কোনো একটা আন্দোলন, আমার এটা সঠিক মনে নাই, কিন্তু ওই টাইমে হবে। 2টা লঞ্চ ভাড়া করা হয়েছিল চরমোনাই মাদ্রাসায়, বিরিয়ানি রান্না করা হয়েছিল, তারপরও তারা যায় নাই। কি মনে করে যায় নাই? যাওয়ার কথা ছিল, যায় নাই। 10-11 দলীয় ঐক্য জোট, তারা জোটে না গেলে আমার কোনো আপত্তি ছিল না, একদমই কোনো আপত্তি ছিল না। কিন্তু যেখানে একটা জোট গঠন হয়েছে, তারপর ওই জায়গার থেকে সইরা আসা, তারপরে মানুষের মনে যে একটা আশা জাগছিল, এই জায়গার থেকে সইরা আসা, এই যে একটা পিস্টান, মানে যুদ্ধের ময়দান থেকে যে চলে আসা, এই যে একটা খাসলত, এই জিনিসটা আমার একেবারেই পছন্দ না। এই যে এখন অনেক মানুষ যে প্রশ্ন তুলতেছে যে ইসলামিক বক্স আসল সমঝোতার কারণে ভেঙে গেল, তো ইসলাম বড় নাকি ক্ষমতা বড়, এই যে একটা প্রশ্ন মানুষ তুলতেছে, তো এই প্রশ্নের উত্তর আমরা এখন কি দিব বলে? শেখ হাসিনার আমলে সবচেয়ে নির্যাতিত যে দল, এই দল জামাত ইসলাম। কারণ জামাত ইসলাম এই পরিমাণ নির্যাতন করছে ভারতের পরামর্শে। কারণ হলো যে ইসলামিকরা দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে পরিমাণ একটা দল, ইসলামিক দলের দক্ষতা, যোগ্যতা, জ্ঞান, সব দিক যে প্রয়োজন, এটা আছে জামাত ইসলামের। যে শিবির বা জামাত ইসলামে এই পরিমাণ অত্যাচার কি জন্য করছে, এই জিনিসটা আপনি চিন্তা ভাবনা করলে আপনি সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। সেক্ষেত্রে তো ইসলামী আন্দোলন ওইভাবে করে না ভাই। বর্তমান বিশ্বে শরিয়া আইন প্রতিষ্ঠা করা কি পরিমাণ কঠিন, আর কি পরিমাণ কঠিন, সাধারণত যদি সাধারণ উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। বর্তমান বিশ্বে একটা পারমাণবিক বম তৈরি করা যতটা কঠিন, বর্তমান বিশ্বে শরিয়া আইন প্রতিষ্ঠা করা অতটাই কঠিন। কিন্তু শরিয়া আইন প্রতিষ্ঠা করতে কোন কলা কৌশল, কোনভাবে আগাইতেব, এটা শিবির বা জামাত এটা ওরা খুব ভালোভাবে রপ্ত করে নিছে। এই জন্যই জামাত শিবিরে ইন্ডিয়া কোন হাসিনা কোন এই পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে ছোট্ট একটা দলরে। তো সেইভাবে তো আপনি ঠাস করে ইসলামী শরিয়া চান, ঠাস করে একদম ডাকনার মতো উল্টে এলেবেন, শরিয়া বাস্তবায়ন করে নেবেন, এটা তো সম্ভব না ভাই। এই পরিমাণ অনেক কলা কৌশল করে আপনার আগাইতে হবো।